যখন হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারের কার্য শুরু করবেন, তখন একদল লোক আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে অভিযোগ জানাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে অভিযোগ জানাবে, হায় আল্লাহ, আমরা তো দুনিয়ার ভিতরে এই সমস্ত গুনাহ কাটাগুলো করি নাই, তারপরেও কেন আপনার ফেরেশতারা এগুলো লিখেছে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, যেটা পবিত্র কোরআনের সূরা বনী ইসরাইলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজ তোমার কর্মফল তুমি নিজেই পড়ো, আজ তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। আজ তোমার কর্মফল তুমি নিজেই পড়ো, কেননা আজ তোমার কর্মফল বলে দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। আজ তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। কারণ বান্দার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা খাতা দিয়ে দেবেন, একটা কিতাব দিয়ে দেবেন, একটা লিখিত খাতা দিয়ে দেবেন, লিখিত বস্তু দিয়ে দেবেন। তখন বান্দাকে সেটা পড়তে বলা হবে। আর এই বান্দা যখন ওই খাতাটা পড়বে, তখন সে আফসোস করতে থাকবে, হায় আমার দুর্ভোগ, হায় আমার আফসোস, যদি আমার এই কিতাবটা না দেওয়া হতো তাহলেই তো ভালো হতো। আজ আমি কোথায় পালাবো, কোথায় যাব? আমার তো পালানোর কোনো জায়গা নাই, পালানোর কোনো জায়গা নাই। আমি তো পালিয়ে কোথাও চলে যাইতে পারবো না। একই কিতাব, এর ভিতরে তো দেখছি ছোট গুনাহও বাদ যায় নাই, বড় গুনাহও বাদ যায় নাই। তখন বান্দা হাই হুতাশ করবে, বান্দাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, বান্দার বেহাল অবস্থা হয়ে যাবে। এই জন্য এই দুনিয়ার ভিতর থেকেই আমাদেরকে সমস্ত আমলগুলো করে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজি খুশি হাসিল করে নেওয়া দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত বিধান মানা দরকার, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত জাহান্নাম এবং হাসর কবর এইগুলোর ভয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্রন্দন করা।